جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় রোজাদার ভাই বোনেরা, রমজান মাস যেই মাসে রোজা আমাদের উপর ফরজ, এই মাসে একজন মুসলিম স্বামী স্ত্রী তারা একজন থেকে আরেকজন কতটুকু উপকৃত হতে পারবে রমজানের দিনে বা রমজানের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত আমাদের উপর, যেটি তিনি আমাদের জন্য বৈধ করেছেন, যেটি ইসলামের প্রথম যুগে যখন রোজা ফরজ হলো তখন কিন্তু এটা বৈধ ছিল না। সেটি হলো রমজান মাসে পরিপূর্ণভাবে স্ত্রী থেকে দূরে থাকতে হতো। স্বামী স্ত্রীর সহবাস নিষেধ ছিল। কেউ যদি রোজা রেখে ইফতার করে ঘুমিয়ে যেত তাহলে ওই রাত্রিতে কিছু খেতেও পারতো না, স্ত্রীর কাছেও যেতে পারতো না পরের দিন ইফতার পর্যন্ত। তো দেখা গেছে যে অনেক সাহাবী এটি নিয়ে বিভিন্ন চিন্তা বা মনে মনে এটা ভাবছে স্ত্রীর সহবাস বা এরকম, এটি একটি অনেক ঘটনা আছে, সেদিকে যাচ্ছি না। পরে আল্লাহ রাব্বুল আলামিন এটি হালাল করে দিয়েছেন। যেমন তিনি ইরশাদ করেছেন, ওহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম ওয়ার রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রমজানের রাত্রিতে তোমাদের জন্য স্বামী স্ত্রীর সহবাস এটি হালাল করে দিয়েছি। স্বামী স্ত্রী পরস্পর তোমরা পোশাক আবরণ স্বরূপ। তাহলে এই আয়াত দ্বারা যেটি স্পষ্ট, রমজানের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে ফজরের পূর্বপর্যন্ত। রমজানের দিনে রোজা রেখে স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী কতটুকু উপকৃত হতে পারবে, বিশেষ করে তাদের মনোবাসনা কামনার বিষয়গুলি রয়েছে। মূলত একসাথে শুইতে পারবে, আলিঙ্গন করতে পারবে, জড়িয়ে ধরতে পারবে, চুম্বন করতে পারবে, জায়েজ। তবে বিষয়টি খেয়াল করতে হবে বীর্যপাতের দিকে যায় কিনা। যদি বীর্যপাত হয়ে যায় মারাত্মক অপরাধ এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শিক্ষা দিয়েছেন উম্মতের কাণ্ডারি তিনি। ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিল ওয়া ইউবাশির ওয়া হুয়া সায়েম ওয়া কানা আমলাকুকুম লিইরবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে চুম্বন করতেন এবং তাদেরকে সাথে আলিঙ্গন করতেন। তবে তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোল করতে সবচেয়ে বেশি সক্ষম ছিলেন। আমরা যদি কেউ কন্ট্রোল করতে পারি, নর্মালি আলিঙ্গন করতে পারি, চুম্বন করতে পারি, এটা জায়েজ, নিষেধ নাই। তবে একটি বিষয় খেয়াল করতে হবে যে যদি কারোর উত্তেজনা বেশি, সে যেন স্ত্রীর কাছে না যায়, যেন বীর্যপাত না হয়ে যায়। যদি বীর্যপাত হয়ে গেল তাহলে কিন্তু এটা মারাত্মক অপরাধ। ওই সমস্ত যুবকরা, ওই সমস্ত মুসলিম ভাইয়েরা স্ত্রী থেকে সম্পূর্ণ রোজা অবস্থায় দূরে থাকবে, দূরত্ব অবলম্বন করবে আলিঙ্গন চুম্বন এই থেকে, যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে না। যদি কন্ট্রোল করতে পারেন তাহলে এটা বৈধ রয়েছে আপনার জন্য। যদি বীর্যপাত হয়ে যায় তাহলে কিন্তু এর ভয়াবহতা অনেক। এই বিষয়টি খেয়াল করে স্বামী স্ত্রী পরস্পর আলিঙ্গন চুম্বন এটা করতে পারেন, উপকৃত হতে পারেন, এটা জায়েজ। আল্লাহ তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।